উমরকে ডেকে বলেছেন, উমর, মায়ের খেদমত করে করে, মায়ের হক আদায় করে আমার এক আশিক পাগল আছে, কারণ এলাকার বাসিন্দা, সে আল্লাহর কাছে প্রিয় হয়েছে, তার জবান বড় দামি হয়ে গেছে, সে তার মা মারা গেলে তো আমার কবর জিয়ারতের জন্য পাগল হয়ে ছুটে আসবে। যখন তোমরা খবর পাইবা যে ওয়াইস নামক আমার সেই আশিক আমার রওজা জিয়ারত করার জন্য কবর জিয়ারতে আসছে ওমর, তখন তার কাছে যাইবা। সাহাবীকে তাবিঈর কাছে যেতে কয়, যিনি নবীর যুগ পাইছে কিন্তু নবীর জিয়ারত পায় নাই, এমন মানুষের কাছে সাহাবীদের মধ্যে মর্যাদার একজন সাহাবীকে আল্লাহর রাসূল যাইতে আদেশ করতেছেন। হযরত ওমরের শান তো আলাদা শান, এই শানওয়ালা একজন নবীর খলিফাকে, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর, তাকে আল্লাহর রাসূল বলছেন ওয়াইস আসলে তার কাছ থেকে দোয়া নিবা। অথচ ওমরের মাকাম হলো লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, নবীজি বলেন আমার পরে কাউকে আল্লাহ তাআলা নবুয়ত দিলে ওমরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করতেন। এত বড় মাকাম, তাকে দোয়া নিতে কইতেছেন। কার? বান্দার হক আদায় করে আল্লাহর কাছে মকবুল হয়েছে, তার আল্লাহর একটা পেয়ারা দাসীর হক আদায় করেছে খিদমতের মাধ্যমে, মায়ের সেবা করেছে, সেবা করে হক আদায় করে ফেলেছে। এবার তার কাছে সাহাবীকে আল্লাহর রাসূল দোয়া নিতে আদেশ করছেন, দোয়া নেওয়ার জন্য নির্দেশ করে দিচ্ছেন। হকুল ইবাদ শরীয়তে ইসলামের কোন জায়গায় দাঁড়িয়ে আছে? এ কারণে পারস্পরিক হকের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার হক। কারণ মা বাবার মাধ্যমেই পৃথিবীর সব মানুষ এই দুনিয়ার আলো বাতাস দেখে। মা বাবার হকের পরপরই যেই হকটা গুরুত্বপূর্ণ হক, সেটা হলো স্বামী স্ত্রীর মাঝখানের হক। দুই ধরনের হক হুকুক আমাদের জন্য মুমিনের উপরে অনিবার্য রয়েছে। মুমিনের এক প্রকারের হক হলো হুকুকুল্লাহ, যিনি বানাইছেন আমাদেরকে তার হক আদায় করতে থাকা, ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর হক আদায় করা। আমাদেরকে বানাইছেন কে? আওয়াজ করে বলেন কে? জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। আর এই আল্লাহকে ডাকাডাকি করা, এটাও আল্লাহ পাকের একটা হক। আল্লাহকে ডাকতে হবে। কত পরিমাণ হক আদায় করতে হবে? যে সবচেয়ে বেশি এই হকটা আদায় করতে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। কোন ইবাদত এইভাবে বেশি বেশি করে করতে বলেন না। এই ডাকাডাকির হকটা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ হক, এটা বেশি বেশি ডাকতে বলছেন। চান্স পাইছেন মাহফিলে, সবাই মিলে জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। আর জোরে বলেন ইয়া আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামের তসবিহ জপা, এটা আল্লাহ পাকের হক। বান্দা তসবিহ জপলো তো আল্লাহর হক আদায় করলো। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের হুকুকগুলো আদায় করা, এটা ইমানদারের এক নাম্বার কাজ, যে সে তার ইমানি জীবনে তার স্রষ্টার হক আদায় করতে থাকবে, যিনি তাকে হায়াতের দৌলত দান করেছেন, দেখার জন্য চোখ দান করেছেন, কথার জন্য জবান দান করেছেন, চলাফেরার জন্য তাকে পা দান করেছেন, তাকে আল্লাহ তাআলা সুন্দর দেহ গঠন দান করেছেন, তাকে সুসজ্জিত করে সাজিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাতের শ্রেষ্ঠত্বের আসনে আল্লাহ তাআলা তাকে বসাইছেন। এর শুকরিয়া আদায় করে সে রবের হকগুলো হায়াতে আদায় করতে থাকে। আল্লাহর হক যেমন বান্দার আদায় করতে হয়, একটা মুমিন ইমানের পাশাপাশি যেমন হুকুকুল্লাহ আদায় করতে হয়, তেমন দুনিয়ার জমিনে মুমিন অবস্থানরত হালতে হুকুকুল্লাহর পাশাপাশি জমিনের উপরে
প্রতিটা মুমিনকে হুকুকুল ইবাদ আদায় করতে হয়, বান্দার হক আদায় করতে হয়। বান্দার হক আদায়কারী মুমিনের উপরে আল্লাহ তাআলা খুশি হয়, বান্দার হক যারা আদায় করে না তাদের উপরে আল্লাহ গুসা হয়। কারোর দ্বারা যদি বান্দার হক নষ্ট হয় তো আল্লাহ এত গুসা হয়, ময়দানে মাহশরেও আল্লাহ তাআলা দুই বান্দাকে মুখোমুখি করে বলবে, তুমি তার হক নষ্ট করেছিলা, তার কাছ থেকে মাপ না নিলে আমি আমার জান্নাত তোমার জন্য খুলব না। হুকুকুল ইবাদেরও মহা গুরুত্ব রয়েছে। হুকুকুল ইবাদ, বান্দার হক, বান্দার যে সকল হক মুআশারাতি হক গুলো রয়েছে তার ভেতরে গুরুত্বপূর্ণ মুআশারাতি জিন্দেগির হুকুক হলো পারিবারিক ভাবে গুরুত্বপূর্ণ হক হুকুক আদায় করে শৃঙ্খলার জীবন গঠন করার জন্য মেহনত করা। হুকুকুল ইবাদের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার হক আদায় করা, যাদের কারণে যাদের মাধ্যমে দুনিয়াতে আসছে তাদের হক আদায় করতে থাকা, এবং এদের হক এত সুন্দরভাবে আদায় করবে বান্দা যে তাদের হক আদায় করে যেন এদের কাছ থেকে এমন একটা দোয়া নিয়ে নিতে পারে যেই দোয়াটা তার নাজাতের জন্য কারণ হয়ে যাবে, জান্নাতের জন্য কারণ হয়ে যাবে, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য কারণ হয়ে যাবে। এইভাবে হক আদায় করবে। কখনো কখনো বান্দার জন্য আল্লাহ তাআলা নিজের হক ছেড়ে দেন, কখনো কখনো বান্দার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও তার হককে ছেড়ে দেন। যেমন প্রতিটা বান্দার জন্য এক নাম্বার আমল সময় মতো সে নামাজ আদায় করবে, কিছু কাজে দেরি করতে নাই। আল্লাহর রাসূল কিছু কিছু কাজে দেরি করতে মানা করেছেন, তার ভেতরে যে সকল কাজে আল্লাহর রাসূল দেরি করতে মানা করেছেন তার ভেতরে একটা কাজ হলো মুমিনের জন্য যখনই নামাজের ওয়াক্ত চলে আসবে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে সে আল্লাহর হক আদায় করবে, নামাজ আগে পড়বে। আল্লাহর রাসূল বলেন ওয়াক্ত আইসা গেলে দেরি করবে না, তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলবে। কিন্তু হুকুকুল ইবাদের মাসআলায় যদি কেউ আটকে যায় তখন আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন যে আগে আমার বান্দার হকটা আদায় করে ল, পড়ে আইস। এজন্য যদি আমার হক আদায় করতে তোর কোনো দেরি হয় এর জন্য তোরে ধরবো না, কারণ তুই আমার বান্দার পাশে ছিলি, তাই আমি আল্লাহ তোর জন্য আমার হকটা দেরি করার অপরাধ মাফ করে দিলাম। হাদিস এমনই প্রমাণ করে। যেমন জামাতের নামাজ ধরতে পারতেছে না, জামাতে নামাজ পড়া একটা মুমিনের জন্য ওয়াজিব, আল্লাহ পাকের হক যে নামাজ জামাতের সাথে যায় পড়বে। কিন্তু যদি কারোর ঘরে কোনো বান্দা অসুস্থ হয়, ছেলেটা অসুস্থ, জামাতে নামাজ পড়তে গেলে এবার ছেলের মুমূর্ষ অবস্থা বেশি খারাপ হয়ে যাবে, শারীরিক হালাতের অবনতি বেশি ঘটবে। জামাতে নামাজ পড়ার চাইতে সন্তানের হক আদায় করে তার চিকিৎসার ব্যবস্থা করা আল্লাহ তাআলার কাছে প্রিয়। বিবি ঘরের ভিতরে ঝামেলায় পড়ে গেছে, এখন যদি নামাজে যাইতে চায় জামাতে নামাজ পড়তে, তাহলে তার বিবির ইজ্জতের নিরাপত্তার অভাব হয়ে যাবে। এমন জায়গায় তার বিবি অবস্থান করতেছে, এমন সময় আল্লাহর হককে ছেড়ে দিয়েও বিবির নিরাপত্তার কাজে স্বামী ঘরে নামাজ পড়া তখন তার জন্য বরঞ্চ ওয়াজিব হয়ে যায়, জামাতের ওয়াজিব ছেড়ে দেওয়া তার জন্য বিধানে পরিণত হয়ে যায়। বৃদ্ধা মা বাবা পেশাব পায়খানা করে দিয়েছে, এই মুহূর্তে বুড়া মা বাবার পেশাব পায়খানা পরিষ্কার করতে গেলে জামাতে নামাজ পড়তে পারবে না। ফকিহকে জিজ্ঞাসা করলে ফকিহ বলবে ঠিক আছে, তুমি আল্লাহর হকটা আদায়ের জন্য তো আরো সময় আছে, জামাত নয় ছুটেই গেল, তারপরও মায়ের খেদমতটা এটাও তো ওয়াজিব, এইটা আগে আদায় করে না।
কখনো কখনো বান্দার হকের গুরুত্ব এত বেড়ে যায় যে আল্লাহ তাআলা বান্দার জন্য নিজের হককে ছেড়ে দেয়। যেমন আল্লাহর রাসূলের একটা হক হলো, নবীর হায়াতে কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে তার জন্য প্রথম কাজ হলো নবীর হক আদায় করে সে আল্লাহর রাসূলের সাথে জিয়ারত করবে, নবীজির সাথে মুলাকাত করবে, প্রয়োজনে নবীর সাথে জিহাদে যাবে, নবীজির পেছনে নামাজ পড়বে, নবীজির সান্নিধ্যকে আগে গ্রহণ করবে। কারণ নবীর সান্নিধ্যের মাধ্যমে একজন মুমিনের মর্যাদা বাড়বে। কত বাড়বে? যে মাকামে সাহাবিয়াত তার অর্জন হয়ে যাবে, আল্লাহর রাসূলের জিয়ারতের মাধ্যমে তার সম্মান বেড়ে যাবে। কিন্তু এমন মুবারক সম্মানের মর্যাদার সাহাবিয়াতের আসনও আল্লাহর রাসূল নিজে মানা করে ফেলে যে আমার সাথে জিয়ারত করা মুমিন হিসাবে আমার হকও ছিল, তোমার দায়িত্ব ছিল আমার সাথে দেখা করা। কিন্তু যেহেতু ও ওয়াইস, তোমার মা যেহেতু ঘরে অসুস্থ আছে, এবার আমার হক আদায়ের দরকার নাই, মায়ের হক আদায় করো আগে। আল্লাহু আকবার। মানে বান্দার হক আদায় করতে নবীজি নিজের হক ছেড়ে দিতেছেন। ওয়াইসুল কারনি খবর পাঠাইছে, আল্লাহর নবী আপনার কাছে আসমো নাকি কি করবো, আমার বুড়া মা তো অসুস্থ অবস্থায় আছে। আল্লাহর নবী নিজের হককে ছেড়ে দিয়ে মায়ের হক আদায়ের জন্য আদেশ করে ফেললেন, জিয়ারত করতে হবে না, মায়ের খেদমত করতে থাকো। এবং নবীজি নিজের হক ছেড়ে যে দিছেন, ভুলেন নাই মৃত্যুর আগেও নিজের গায়ের জুব্বা খুলা রেখে দিয়েছেন যে এটা আমার ওয়াইসুল কারনি, আমার আশেক পাগলকে তোহফা দিয়ে দিও যখন সে মদিনায় আসবে। হযরত উমরকে ডেকে বলেছেন, উমর মায়ের খেদমত করে করে, মায়ের হক আদায় করে আমার এক আশেক পাগল আছে, কারণ এলাকার বাসিন্দা, সে আল্লাহর কাছে প্রিয় হয়েছে, তার জবান বড় দামি হয়ে গেছে, সে তার মা মারা গেলে তো আমার কবর জিয়ারতের জন্য পাগল হয়ে ছুটে আসবে। যখন তোমরা খবর পাইবা যে ওয়াইস নামক আমার সেই আশিক আমার রওজা জিয়ারত করার জন্য কবর জিয়ারতে আসছে ওমর, তখন তার কাছে যাইবা। সাহাবীকে তাবিঈর কাছে যেতে কয়, যিনি নবীর যুগ পাইছে কিন্তু নবীর জিয়ারত পায় নাই, এমন মানুষের কাছে সাহাবীদের মধ্যে মর্যাদার একজন সাহাবীকে আল্লাহর রাসূল যাইতে আদেশ করতেছেন। হযরত ওমরের শান তো আলাদা শান, এই শানওয়ালা একজন নবীর খলিফাকে, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর, তাকে আল্লাহর রাসূল বলছেন ওয়াইস আসলে তার কাছ থেকে দোয়া নিবা। অথচ ওমরের মাকাম হলো লাউকানা বাদি নবিয়্যুন লাকানা উমর, নবীজি বলেন আমার পরে কাউকে আল্লাহ তাআলা নবুয়ত দিলে ওমরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করতেন। এত বড় মাকাম, তাকে দোয়া নিতে কইতেছেন। কার? বান্দার হক আদায় করে আল্লাহর কাছে মকবুল হয়েছে তার। আল্লাহর একটা পেয়ারা দাসীর হক আদায় করেছে খিদমতের মাধ্যমে, মায়ের সেবা করেছে, সেবা করে হক আদায় করে ফেলেছে। এবার তার কাছে সাহাবীকে আল্লাহর রাসূল দোয়া নিতে আদেশ করছেন, দোয়া নেওয়ার জন্য নির্দেশ করে দিচ্ছেন। হকুল ইবাদ শরীয়তে ইসলামের কোন জায়গায় দাঁড়িয়ে আছে? এ কারণে পারস্পরিক হকের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার হক। কারণ মা বাবার মাধ্যমেই পৃথিবীর সব মানুষ এই দুনিয়ার আলো বাতাস দেখে। মা বাবার হকের পরপরই যেই হকটা গুরুত্বপূর্ণ হক, সেটা হলো স্বামী স্ত্রীর মাঝখানের হক, হুকুকুজ জাওজাইন। দুইজনের যে আল্লাহ জোড়া বানাইছে, এদেরও কিছু হক হুকুক আছে, স্বামী স্ত্রীর কিছু হক আছে। মা আর সন্তানের মাঝে, পিতা আর সন্তানের মাঝখানে যেমন হক হুকুক আছে, স্বামী স্ত্রী অটো কোনো বন্ধন নয় যে এটা খালি কাজী অফিসে যায় সিগনেচার দিলেই বন্ধন হয়ে যায়। এই বন্ধনের বহু হক হুকুক আছে।
সেইগুলোকে আদায়ের মাধ্যমে রবের প্রিয় গোলাম হওয়া যায়। এমন একটা বন্ধন হলো পৃথিবীতে স্বামী স্ত্রীর বন্ধন। এই বন্ধনের সময় যদি হয়ে যায়, তো হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, তোমাদের কোনো কন্যা যদি বালেগা হয়ে যায়, তাকে পাত্রস্থ করতে দেরি করো না, তাড়াহুড়া করো, তাদেরকে বন্ধন জুড়ে দাও। তোমাদের কোনো সন্তান যদি যুবক হয়ে যায়, তার বিয়েকে আটকায় রেখো না, তাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দাও। কারণ বিয়ের মাধ্যমে ঈমান কামিল হবে, বিয়ের মাধ্যমে একজন মুমিনের চারিত্রিক সৌন্দর্য আসবে, চারিত্রিক হেফাজত বিয়ের মাধ্যমে হবে। যত তাড়াতাড়ি বিয়ে করবে, এই যুবকরা তোর পক্ষে কইতেছি, যত তাড়াতাড়ি বিয়ে করবে তত তাড়াতাড়ি চোখের হেফাজত হবে, যত তাড়াতাড়ি বিবাহ করবে তত তাড়াতাড়ি তার চারিত্রিক হেফাজত হবে। আর যদি ছলে বলে কলে কৌশলে বিবাহের এই গুরুত্বপূর্ণ আমল এটাকে যদি বাহানায় বাহানায় পিছাইতে থাকে, তো ওই যুবক যুবতীরাই গুনাহের রাজ্যের দিকে ধীরে ধীরে অগ্রসর হইতে থাকে। কারণ নারী ও পুরুষকে আল্লাহ তাআলা জৈবিক আকর্ষণ দান করেছেন, এইটাকে পূরণ করার জন্য আল্লাহ তাআলা হালাল ইবাদতের মুআশারাতি বন্ধন, আল্লাহ তাআলা বিবাহের বন্ধনকে ইবাদত হিসেবে মুমিন বান্দা বান্দিকে দান করেছে। এ কারণে কিন্তু বিয়েতে খুতবা দেওয়া হয়। জুমার নামাজ পড়ছেন, আজকে খুতবা দেওয়া হয়েছে। ঈদের নামাজ পড়বেন, খুতবা দিতে হয়। কিছু কিছু ইবাদতের সাথে খুতবাকে আল্লাহর রাসূল যুক্ত করেছেন। মুআশারাতির হক হুকুকের ভেতরে বৈবাহিক জীবনকে শুরু করার আগে আল্লাহর রাসূল খুতবাকে সুন্নত করেছেন। যখন একটা যুবতী আর একটা যুবককে মিলায়া বিবাহের বন্ধনে আটকায় দেয়া হয়, তখন সুন্নত হলো যিনি বিয়ে পড়ায় তিনি নবীর অনুকরণ করে একটা খুতবা দেয়। তার মানে হলো এখন যে জীবনটা নতুন করে তার শুরু হইতেছে, এই জীবনের নজর করাটাও ইবাদত। এই জীবনে কানে কথা শুনতেছে, বিবির আলাপ শুনতেছে, তাও ইবাদত। বউয়ের লগে মুখ দিয়া কথা বলতেছে, তাও হবে ইবাদত। বিবির দিকে নজর করে তাকিয়ে আছে, তাও হবে ইবাদত। রাতের গভীরে জৈবিক চাহিদা পূরণ করেছে, এটাও হয়ে যাবে ইবাদত। সন্তান জন্ম হয়েছে, গর্ভের সন্তান পিতামাতা দুইজনে মিলে লালন পালন করবে, এটাও হবে আল্লাহর কাছে পছন্দের ইবাদত। একটা ইবাদতের গুরুত্বপূর্ণ অধ্যায় তার জীবনে শুরু হইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈবাহিক জীবনের অংশ, বৈবাহিক জীবনের গুরুত্ব বুঝাইবার জন্য আল্লাহর রাসূল বিয়ের মজলিসে খুতবা দেওয়াকে সুন্নত করেছেন।